আমি ঠিক জানি না, আমি জিনিসটা শুনিও নি বা দেখিও নি, আমি প্রথম শুনলাম। বাট কখনোই আমার মনে হয় না ফাটা কেষ্ট কি এই শব্দটাও আমি কোনোদিন ইতিপূর্বে শুনিনি। এই জিনিসটা কি পজিটিভ বা নেগেটিভ আমার আসলে ধারণা নেই। বাট কখনোই না, আমাদের এই জায়গা থেকে হচ্ছে স্পোর্টসে কিন্তু সবসময় খেলার মাঠ থেকে শুরু করে অর্গানাইজাররা বলেন এটা কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আমরা হচ্ছে ইভেন যখন খেলায় দুটো দল খেলে তখন প্রতিপক্ষও কিন্তু সবাই একজন আরেকজনকে রেসপেক্ট করে তাদের খেলা খেলে। এখানে হচ্ছে আমাদের ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসির আন্ডারে আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো আছে, আমাদের সাথে সবসময় ফেডারেশনের সাথে যে কোনো স্পোর্টস ফেডারেশন বা ক্রিকেট বোর্ডের সাথে মন্ত্রণালয় এবং এনএসসির সুসম্পর্ক বজায় ছিল, সবসময় ইনশাল্লাহ থাকবে। আর আমার মনে হয় না এই ধরনের কিছু কখনো কারো কেউ বলেছেন বা কিছু এ ব্যাপারে আমাদের ধারণা নেই। বললেও হয়তো ওনার আছে, যদি এই ধরনের কোনো কিছু বলেও থাকে এ ব্যাপারে আমার বোধহয় ওনার সাথে কথা বলতে হবে আপনাদের, কারণ এটা হচ্ছে ওনার মতামত ছিল হয়তো, আমাদের কোনো বোর্ডের পক্ষ থেকে না না একেবারেই না, এটা তার ব্যক্তিগত মতামত। সাকিব আল হাসানকে নিয়ে কোনো আপডেট আছে? সেটা সরকার দেখবে, সাকিবের মামলার বিষয়গুলো সরকার দেখবে, ওখানে আপনারাই তো মামলাগুলো পরিচালনা করছেন। না, আমরা মামলা পরিচালনা করছি না, মামলা তো পরিচালনা করবে হচ্ছে লয়ার এবং কোর্ট। আমরা যেটা বলেছিলাম যে আমরা সাকিব আল হাসানকে দলে চাই, দলে আমাদের হচ্ছে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ ব্যাপারে সাকিব আল হাসানকে যদি আমরা দলে ফেরাতে চাই, আমাদের কি করণীয় বিসিবির পক্ষ থেকে? স্পেকুলেশন বা মনে করা তো আসলে আমি বলতে পারবো না, বাট আমরা বিসিবি থেকে আমরা মনে করি আমাদের ক্রিকেট বোর্ডে ক্রিকেট টিমে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা আছে এবং সে মনে হয় এসে এখনো সার্ভ করতে পারবে, দলে খেলতে পারবে। তো সেখান থেকে আমাদের চাওয়াটা সাকিব আল হাসানকে আমাদের দলে। নিরাপত্তা তো বিসিবি কোনোদিন প্রোভাইড করতে পারে না, নিরাপত্তা তো প্রোভাইড করে সরকার। আমাদের তো এটা একটা থাকবেই, আপনার জেলা বিভাগ থেকে একটা মামলা করা হয়েছিল, ওইটা সামনে কোর্টে যাবে ইনশাআল্লাহ, এটা দেখা যাক কি হয়। আমাদের ক্লাব সংগঠক অ্যাসোসিয়েশন যেটা আছে ওই ব্যানারেই আমরা বসবো। তো ওইটা নিয়ে এখনো মানে আমাদের এজেন্ডা ডিসাইড করিনি আমরা, বাট সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। ইন্টেনশনালি কিনা আমি এটা বলতে পারবো না, বাট অবশ্যই মানে এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে আপনার কথাবার্তা একটু বুঝে শুনে বলা উচিত। আমরা জানি আগে মানে বিসিবির মতো একটা মানে অর্গানাইজেশনের আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, কথা মানে বলে মানে বের হয়ে গেলে তো বের হয়ে গেল। আসলে স্পেশালি আপনার আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অবশ্যই অপ্রত্যাশিত। আমরা রিকোয়েস্ট করব, আগেও বিভিন্ন আমাদের গ্রুপের মধ্যেই বিভিন্ন লোকজন বলেছে, মানে অনেক ধরনের বেফাঁস মন্তব্য আমরা বিসিবি ডাইরেক্টরদের থেকে দেখেছি, এগুলো থেকে তারা বিরত থাকুক এই অনুরোধ জানাবো আর কি। না দেখেন, এর আগেও তো আরও দুজন ছিলেন, আসিফ মাহমুদ সজীবও দায়িত্ব ছিলেন এবং তারপর আসিফ নজরুলকে আমরা দেখেছিলাম স্পোর্টসের দায়িত্বে, মন্ত্রণালয়ের দায়িত্বে, কিন্তু তাদেরকে নিয়ে কখনো বিসিবির এন্ড থেকে নেগেটিভ এরকম বাজে অ্যাপ্রোচ, লাইভ শোতে গিয়ে বাজে অ্যাপ্রোচ হয় নাই। আমিনুল হকের বেলায় খুবই উচ্চকণ্ঠ, মানে এটা কেন, কি মনে হয়? এটা আপনার বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, বা স্পোর্টসের ইতিহাসে অন্য কোনো সভ্য দেশে এটা হয়েছে কিনা ওইটা আমার জানা নেই। আমার এটা হওয়ার কথা না, এটা হওয়া উচিত না। যেটা করেছে এটা কি আপনি অপ্রত্যাশিত মনে করেন? হ্যাঁ অবশ্যই, আমি বললাম অপ্রত্যাশিত, অবশ্যই।